নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য 200 গ্রাম কাঁচা ছোলা ওভারনাইট জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা যদি এই রেসিপিটা বানান, চেষ্টা করবেন ওভারনাইট ছোলাটাকে ভিজিয়ে রাখার। একটা মিক্সিং জারে ছোলাটাকে সব ঢেলে দিচ্ছি। এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, 5-6টা রসুনের কোয়া আর অল্প ধনে পাতা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এর একটা পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন এই রকমই পেস্টটা বানিয়েছি। এর থেকে পাতলা করবেন না, এই রকমই রাখবেন। একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। অল্প পরিমাণে ছোলার পেস্ট মিক্সিং জারে আছে, সেটা আমি গ্রেভিতে ব্যবহার করব। কড়া বসিয়ে দিয়েছি, হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লোতে করে কিছু গোটা গরম মশলা দিচ্ছি। একটা তেজপাতা, দালচিনি, এলাইচি, অল্প গোটা জিরে আর অল্প দিয়ে দিচ্ছি জোয়ান, একটু হাতে ঘষে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম হিং। এই সময় গ্যাসটা একদম লোতে রাখতে হবে, নয়তো ফোড়নগুলো পুড়ে যাবে। 2টো বড় সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, 7-8টা রসুনের কোয়ার একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। ফোড়ন থেকে যখন ভালো গন্ধ বেরিয়ে যাবে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটা। দিয়ে দিচ্ছি হাফ চামচে হলুদ গুঁড়ো, হাফ চামচে ধনে গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন। রুটি, পরোটা সঙ্গে খুবই ভালো লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ মশলাটা কষাচ্ছি, 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নেব। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। ভালোভাবে 1 মিনিট আরও কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। মিক্সিং জারে যে ছোলার পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। এই পেস্টটা দেওয়ার পরে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে যাবে। 1 মিনিট আরও লো ফ্লেমে মশলাটাকে ভেজে নেব। যত মশলা ভাজা যায় ততই তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে। ছোলার ব্যাটারেতে আমি দিয়ে দেবো 1 চামচে লবণ। আমি লবণটা এখন ব্যবহার করেছি। আপনারা যখন ছোলাটা পেস্ট করা হচ্ছিল সেই সময়ও লবণটা ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে ছোলার পেস্টের সঙ্গে লবণটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। একটা ঢাকনা নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে বাটার এই ঢাকনাটার মধ্যে আমি লাগিয়ে দেবো। আপনাদের কাছে ঢাকনা হোক, থালা, প্লেট যেইটাই থাকবে আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের ছোলার পরিমাণটা দেখে বাসনটা আপনারা ব্যবহার করবেন। খুব বেশি বড় পাত্রে আপনারা যদি ঢেলে দেন তাহলে খুব পাতলা হয়ে যাবে, তাহলে জিনিসটা অত ভালো হবে না। একটা চামচি দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আর অন্য সাইডে একটা কড়াই আমি জল বসিয়ে দিয়েছি। এই ছোলার পেস্টটা আমি 5 মিনিট ভাপিয়ে নেব। ভাপালে এটা শক্ত হয়ে যাবে। খুব ভালোভাবে
ছড়িয়ে নিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে খুব ভালোভাবে। দিয়ে দেবো হাফ গ্লাস গরম জল। যে কোনো রান্নাতে যদি গরম জলের ব্যবহার করা যায় তাহলে তার রান্নার প্রসেসটা সেম থাকে। ভালোভাবে মশলার সঙ্গে জলটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। অপরদিকে আমি ছোলার পেস্টটাকেও ভাপিয়ে নিয়েছি। দেখুন একটা স্ট্যান্ডের ওপর রেখে দিয়েছিলাম অল্প জল দিয়ে, হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। একটা থালায় বার করে নিচ্ছি। দেখুন কতটা বেশ মোটা হয়েছে, এই রকমই মোটা বানাতে হবে। ছোলার পরিমাণ দেখে আপনারা পাত্রটা নেবেন। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় অল্প পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি। এই ছোলার যে রুটিটা হয়েছে সেটা আমি একটু সেঁকে নেব। সেঁকে নেবার পরে একটু ক্রাঞ্চি ভাব এসে যাবে। এপিট ওপিট করে 1-2 মিনিট সেঁকে নেব। একদিকটা হয়ে গেছে, আর একদিকটা একটু সেঁকে নিচ্ছি। আপনারা ঘি দিয়েও করে নিতে পারেন। রোজ রোজ সবজি না বানিয়ে কোনো দিন আপনারা এই জিনিসটাও বানিয়ে নিতে পারেন। হয়ে গেছে, কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে কেটে নেব। দেখুন কেটে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন এই লেয়ারটা কতটা মোটা। এই রকমই রাখতে হবে। বরফির সাইজে আমি ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই রকম আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, আর যখন মন হবে তরকারিটা বানিয়ে নিতে পারেন। অনেক দিন অবধি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। এটা শুধুও খাওয়া যাবে, চাই তেলে ভেজেও আপনারা খেতে পারেন পকোড়ার মতো। দেখুন কত সুন্দরভাবে কাটাটাও হয়ে যাচ্ছে। দেখুন কতটা মোটা রয়েছে, ধোকার মতো কাটা হয়ে গেল। একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ঝোল ফুটছে, সেই ঝোলের মধ্যে আমি এগুলো সব দিয়ে দেবো। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই। দেখুন বেশ ঘন হয়ে গেছে। সবার শেষে দিয়ে দেবো কসুরি মেথি, হাফ চামচে ঘি। আমি এখানে চিনির ব্যবহার করছি না, আপনারা যদি চিনিটা খান তাহলে ব্যবহার করবেন। রেসিপিটা আমার একদম রেডি। সবার শেষে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা অল্প পরিমাণে। গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে তারপরে একটা প্লেটে আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করবেন। নমস্কার।